হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সাথে অনেক দিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পারছো বরমশাই সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান ধান সেরে পুজো দিচ্ছে, কারণ আজকে যেহেতু সানডে ওর ছুটি, তো তার জন্য ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো ওই জন্য ওকে বললাম তুমি স্নান করে পুজোটা দিয়ে নাও, আর আমি বাদবাকি কাজগুলো ঝটপট সেরে নিই। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর বড়মশাইকে আমি চা দিয়ে দিয়েছি, ও চা খাচ্ছে। তো আমি সকালে যেহেতু চা খাই না, আমি অন্য কিছু খাই, যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছে, প্রায় 11টা সাড়ে 11টা বাজে। এই টাইমে কি খাবো, তো সেই জন্য ডাবের জল খাচ্ছি। তো এটা আমার খাওয়া হয়ে গেলে আমি রান্না বসিয়ে দেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো রান্না স্টার্ট করবো, আবার বিকেলবেলা একটু ঘুরতে বেরোবো, তো সেই জন্য ঝটপট করে সব কাজগুলো সেরে নিই। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভাবলাম রান্না স্টার্ট করব, তবে বড়মশাই বললো আমাকে একটু ডিম টোস্ট বানিয়ে দাও, খাবো। তো দেখতে পাচ্ছ ফ্রিজ খুলে আমি ডিম নিতে চলে এসেছি। তো একটু ডিম টোস্ট করবো। তো বড়মশাই ছোটোখাটো আবদার তো পালন তো করতে হবে, আর এটা কি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি এখন বলছি না। তো ডিম টোস্ট আমার যে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বড়মশাইকে দিয়ে দেবো। তারপরে চলো ঝটপট রান্নাটা সেরে নিই, অনেক লেট হয়ে গেল। আমি যেখানে সব কিছু রেডি করে নিয়েছি, যেমন যে চিকেন রয়েছে, চিকেনটা যেহেতু ফ্রিজে ছিল আমি জলে দিয়ে রেখেছি। আর এখানে রয়েছে চিকেনের আলু টালু সব কিছু কেটে রেডি করে রেখেছি। আর এখানে আলু বেগুন একটা সবজি হবে, তো সেটা কেটে রেখেছি। আর এখানে যেটা চাটনি হবে। তো আর এই যেখানে মশলাটা রেডি করে, মশলাটা করা হয়নি, মশলাটা করবো, মশলাটা করেই আমি রান্নাটা বসিয়ে দেবো। তো সেই জন্য আর পাশে আমি ভাত বসিয়ে দিই, ভাতটা হতে থাকুক, চলো ততক্ষণে রান্নাটা সেরে নিই। তো দেখতেই পেলে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, সব কিছু রেডি করে রেখেছি। এবার হাজব্যান্ডকে বললাম তুমি একটু আমার চিকেনটা একটু কষাও, অনেকক্ষণ যেহেতু টাইম লাগবে, তো সেই টাইমের মধ্যে আমি স্নানটা করে নিই। তো সেই জন্য ওকে দেখতে পাচ্ছ রান্নাঘরে আমি বসিয়ে দিলাম আবার। তো একটু রান্না করুক, ততক্ষণ আমি স্নানটা করে আসি। চলো স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রান্নাঘরে এসে দেখি আমার চিকেন রেডি একদম। আর এদিকে দেখতে পাচ্ছ আমি স্যালাড কেটে নিয়েছি, পাঁপড় ভেজে নিয়েছি, আর আমের চাটনি করে নিয়েছি। তো দুপুরে অনেক বেলা হয়ে গিয়েছে, খিদাও পেয়ে গেছে। চলো খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকটা সময় বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে একটু বেরোবো, বলেছিলাম না ঘুরু করতে বেরোবো, তো সেটাই রেডি হয়ে গেছে। আর বড়মশাই রয়েছে নিচে, গাড়ি বের করছে। তো আমিও চলো, আমি রেডি হয়ে গেছি, নিচে যাওয়া যাক।
আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, সেটা আমি ভিডিওতে অবশ্যই তুলে ধরবো। জানি না কেমন হবে, তবে চেষ্টা করব ভিডিওটা ভালো করার। তো তার জন্য আমার তোমাদের অনেক সাপোর্টের দরকার, সেটা অবশ্যই তোমরা করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগছে তোমাকে? তাকাও তাকাও না, এখন তো ফুল নিয়ে গেছে না। এদিকে তো চলো, এদিকে আম নিতে হবে না, ঘরে আম আছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এখানে কোথায় আম, কোথায় বেলপাতা, কোথায় আকন্দ ফুল, কোথায় এমনি ফুল, কোথায় গোলাপ, এগুলো মানে কুড়িয়ে বেড়াচ্ছে আর কি। তো মেন ব্যাপার হচ্ছে কালকে যেহেতু সোমবার, আর যখন দেখলাম গাছে এইসব ফুল রয়েছে, বেলপাতা, ভালো ভালো বেলপাতা অবশ্য দোকানে কিনতে পাওয়া যায়, তবু এখানে একটু ভালো মানে ভালো তাজা ফুল পাওয়া যাবে। তো সেই জন্য দেখেছি যখন নিয়ে নিই। তো অনেক অনেক রকমের ফুল নিয়েছি, বেলপাতা নিয়েছি মনের মতন করে। কালকে যেহেতু সোমবার ভালোই হয়েছে, ভোলেনাথের পুজো ভালোভাবেই হবে, তো সেই কারণে তো আমার বর আমাকে খুব বকছিল, বলছিল যে নিও না ফুল, কেউ দেখলে বকা দেবে। তবে আমি বলছি না, আমি তাও ওর কথা শুনিনি। আমি মানে অনবরত নিয়েই যাচ্ছি এরকম। সবসময় তো ঠাকুরকে আর কি দোকান থেকে ফুল বেলপাতা কিনেই আমরা আর কি ঠাকুরকে দিই। তো যখন চোখের সামনে দেখতে পেয়েছি এত সুন্দর সুন্দর ফুল, তারপরে যেহেতু আকন্দ ফুল নিজে মালা গেঁথে ঠাকুরকে দেবো, তাই না, বেলপাতা, নিখুঁত বেলপাতা পেয়েছি, তো সেই জন্য আমি নিয়েছি। আমি ওর কথা শুনিনি, আমি নিয়েই গেছি সমানে, দেখতেই পারছো। আর এদিকে রাস্তাঘাটে যেটাই দেখছি সেটাই তুলে ধরছি, মানে সব কিছু। তো আমার হাজব্যান্ড খুব বকা দিচ্ছিলো, বলছিল রাস্তাঘাটে যেটা দেখলে তো ধরতে নেই, আনো তেনো। আমি অবশ্য কোনো পরোয়া করছিলাম না, আমি যেটা পাচ্ছিলাম সেটাই ধরছিলাম। দেখো এই যখন কী দেখতে পেয়েছি, হট করে দৌড়ে মেরেছি। তো ওখানে আমার হাজব্যান্ড বকা দিচ্ছিলো, বলছিল ধরো না এসব, কী নাকি গায়ে কী হবে। তো তাও আমি ধরেছি। যাই হোক, চলো। এই যে এটাই বাকি ছিল, দূর্বা ঘাস তোলা। মানে আমার হাজব্যান্ড বলছে তুমি পেলে কোথায় খুঁজে? ফুল বেলপাতা সব তোলা হয়ে গেছে, এবার দূর্বা ঘাসটা বাকি ছিল, ওটাও তোলা হয়ে গেল। আর এই যে টয় ট্রেন, একটু আগে তোমাদের যে টয় ট্রেনটা দেখালাম, এখান থেকেই আর কি ছাড়া হয়। আমরা এই টয় ট্রেনে একবার চড়েছিলাম অবশ্য। মানে এই পার্কটা অনেকটাই বড়, তো হেঁটে হেঁটে পুরো পার্কটা ঘোরা মানে অনেকক্ষণের ব্যাপার। তো সেই জন্য আর কি ট্রেনে চড়ে সবাই পুরো পার্কটা ঘোরে। অবশ্য প্রথম আমরা যখন চড়েছিলাম, প্রথমে ভেবেছিলাম অনেক বড় পার্ক, কিন্তু এখানে আমরা এতবার এসেছি
এসেছি, এতবার এসেছি যে এখন মনে হচ্ছে ছোট্ট পার্ক, এখন আর বড় পার্ক মনে হয় না। তো সেই জন্য এই ট্রেনটা আমাদের দরকার পড়ে না। তো সেই জন্য আর তখন ভেবেছিলাম যে অনেকটা বড় পার্ক হয়তো চলো ট্রেনে চড়ে পড়ে দেখে ফেলি, এরকম একটা ব্যাপার। এই যে এখানে অনেক রকম নাগরদোলনা রয়েছে, সব কিছু রয়েছে, তবে আমার খুব ভালো লাগে চড়তে এর মধ্যে। কিন্তু কি করব, আমি একা, আমার হাজব্যান্ড প্রচুর ভয় পায়, মানে ওকে নিয়ে এসবে চড়া মানে একটা বিপদ বলা যায়। তো আমার তো খুব ভালো লাগে, কিন্তু দেখো আমি একা একা কী করে চড়বো, কেউ যে সাথে থাকতো কোনো ব্যাপার ছিল না। তো সেই জন্য থাক, সব কিছু দেখে নিলাম, চড়তে আর পারলাম না। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা রুমে যাব না, এবার একটু মানে তো কাজ আছে। আমরা এত তাড়াতাড়ি পার্ক থেকে বেরোই না, আমরা ওখানে অনেকক্ষণ ঘুরি, বসি, একটু টাইম পাস করি। তো আজকে একটু যেহেতু কাজ আছে, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। একটু যাব জুডিওতে, সেখানে আমার কিছু কেনাকাটা আছে, আমার ওর কিছু কেনাকাটা আছে। তো সেই জন্য এই যে দেখতে কথা বলতে বলতে জুডিওতে চলে এসেছি আমরা। তো চলো ভেতরে যাওয়া যাক। তবে ভেতরে আমি দেখতে হবে, স্ট্যান্ড তোলো, স্ট্যান্ড তো দেখতে হবে। হ্যাঁ, ওটা তো ফাঁকা নেই, কিছু নিবা, ওই কিছু নিয়ে যেতে হবে, প্যাকেটে তো নিয়ে ডলা, হ্যাঁ ঢুকে যাবে ডলা করে, ডিমার্ট যাবো তো আবার। তো আমার মল থেকে অনেক কিছু নেওয়ার ছিল, তবে সেগুলো কিছুই পাইনি, মানে যেগুলো পাওয়ার সেগুলো পাইনি, আর যেগুলো না পাওয়ার সেগুলো ভালো ভালো জিনিস ছিল। তো সেই জন্য কিছু নেওয়া সেরকম হলো না, খালি খালি আমার টাইমটাই গেল। তো এবার অনেকটাই লেট হয়ে গেছে, এবার যেতে হবে আমাদের ডিমার্টে যাব। ডিমার্টে আমার সেরকম কেনাকাটা নেই, ডিমার্টে শুধু একটা জিনিস নেবো, সেটা হচ্ছে ব্রাউন রাইসটা নেবো। তো সেই জন্য একটা জিনিস নিয়ে চলে যাবো, অনেকটা রাত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ডিমার্ট থেকে ফিরে গিয়ে এই যে সবজি নিচ্ছি, তো বরমশাই ওখানে টমেটো বাছছে, আরও অনেক সবজি নিয়েছি। তো আমি সেরকম সবজি কিনতে পারি না, ও ভালো পারে। তো সেই জন্য আমি যখনই যে দাঁড়িয়ে থাকি, ওর মতন সবজি কেনে, আমি বলে বলে দিই, সেগুলো নেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো টাটা সবাইকে।